আমি আপনাদেরকে অল্প কিছু বিষয় শেখাবো যে বিষয়গুলো জানলে আপনি যে কোনো প্রকার কন্ট্রোলিং এর কাজ করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। আমরা L1 L2 L3 ইনপুট লাইন হিসেবে ব্যবহার করি এবং T1 T2 T3 এটি আউটপুট লাইন হিসেবে ব্যবহার করি। এগুলো ছাড়াও এখানে আরো দুটি কানেকশন আছে, NO এবং NC। এই যে NO লেখাটা এখানে দেখতে পাচ্ছেন এটার ফুল মিনিং হলো নরমালি ওপেন, এবং এই যে এখানে NC লেখা দেখতে পাচ্ছেন এটার ফুল মিনিং হলো নরমালি ক্লোজ। এই NO এবং NC সেকশনটাকে বলা হয় অক্সিলারি সেকশন। আমার কাছে আরো একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু NO এর অপশন আছে কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটিক কন্ডাক্টরে NC এর কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় অক্সিলারি বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। এই জাতীয় অক্সিলারি অবশ্যই আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ব্যবহার করতে হবে। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু NO এবং NC এর কানেকশন দেওয়া আছে। এখন এটাকে আপনি কিভাবে করে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সংযোগ করবেন? আপনি জাস্ট গ্রুপের সাথে মিলিয়ে এটাকে একটু ধাক্কা দিয়ে দিবেন, ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে সংযোগ হয়ে গেল। আপনারা একটু এই জায়গাটিতে খেয়াল করেন, আমি যদি ম্যাগনেটিক কন্ডাক্টরটি সুইচিং করি, অক্সিলারিটিও সুইচিং হচ্ছে। এখন কথা হচ্ছে এই অক্সিলারি কানেকশন আমাদের প্রয়োজন কেন? আমরা যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে অটোমেটিক সুইচিং এ পরিণত করব, তখন আমাদের এই NC এবং NO কানেকশন গুলোর প্রয়োজন হবে। অথবা ম্যাগনেটিক কন্ডাক্টরকে যদি আমরা কন্ট্রোলিং করতে যাই, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি 100% প্রয়োজন হবে। এখন অক্সিলারি কি বা কিভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল অর্থাৎ A1 ও A2 তে আমি একটি ভোল্টেজ দিয়েছি, অর্থাৎ AC 220 ভোল্ট দিয়েছি। আমি একটি মাল্টিমিটার নিয়েছি এবং মিটারটি বার্জার মোডে সিলেক্ট করে নিয়েছি। আমি যদি মিটারের প্রোব দুটো এক জায়গায় ধরি, তাহলে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলতেছে। এই টার্মিনালটি এবং এই টার্মিনালটি, এই দুটো হলো আমাদের NO টার্মিনাল। আমরা এই টার্মিনালটিতে মিটারের প্রোব দুটি ধরবো। আমরা এই টার্মিনাল দুটোতে প্রোব দুটো ধরলাম, দেখতে পাচ্ছেন মিটারে কোনো প্রকার বার্জার মোড দিচ্ছে না, অর্থাৎ NO কানেকশনটি এখন অফ অবস্থায় আছে। এখন আমি সার্কিট ব্রেকারটি চালু করলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন বার্জার মোড কিন্তু চালু হয়ে গেল। আবার যদি আমি সার্কিট ব্রেকারটি বন্ধ করে দিই, দেখেন বার্জার মোড কিন্তু অফ হয়ে গেল। এটাই হলো আমাদের অক্সিলারি NOর কাজ। এবার এই কানেকশনটি হলো আমাদের NC এর কানেকশন, অর্থাৎ নরমালি ক্লোজ। এই কানেকশনটিতে যদি আমরা মিটারের প্রোব দুটি ধরি, তাহলে দেখতে পাবেন মিটারের মধ্যে কিন্তু আমাদের বার্জার মোড শো করতেছে। আমি যদি সার্কিট ব্রেকারটি চালু দেই, দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হয়ে গেল, বার্জার মোড বন্ধ হয়ে গেল। আবার সার্কিট ব্রেকারটিকে যদি বন্ধ করে দিই, দেখেন বার্জার মোড কিন্তু চালু হয়ে গেল। আমাদের এই অক্সিলারির কাজ কিন্তু এই দুটি। এখন এই দুটি সিস্টেমকেই আমরা বিভিন্ন প্রকার ভাবে কাজে লাগিয়ে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অটো করা থেকে শুরু করে বিভিন্ন প্রকার কন্ট্রোলিং এর কাজগুলো করে থাকি। আমি শুধু ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের একটি কানেকশন ঘুরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে 224 ভোল্ট। আমার ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। এখন যদি আমি এখানে কোনো কিছু দিয়ে চাপ দেই, দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা কিন্তু চালু হয়ে গেল। এটা কিন্তু এখন আর আপনি সার্কিট ব্রেকার অফ না করলে অফ করতে পারবেন না। এসব বিষয়ের উপরে আমাদের নিত্য নতুন আরো ভিডিও আসবে। আমাদের পেজের সাথে থাকবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমি